প্রিয় ভিউয়ার্স, তো আমি শাকের ডাঁটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছিলাম। তো আমি যেভাবে রান্না করেছিলাম এখন আপনাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। তো আপনারা সবাই কেমন আছেন? চলুন পুরো ভিডিওটি দেখা যাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে শাকের ডাঁটা দেখতে পাচ্ছেন। আমি ডাঁটাগুলো কেটে ধুয়ে নিয়েছি। আমি ডাঁটাগুলো 2 ফালি করে নিয়েছি, সঙ্গে একটা বেগুন দিয়েছি। এখানে ট্যাংরা মাছ, তো কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। চলে আসলাম রান্নাঘরে। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা শেষ, আমি পানি দিয়ে দিলাম। মাছটা কষিয়ে রান্না করব। তো এখন আমি প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দিচ্ছি। জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো, এই উপকরণগুলো আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো শেষ, আমি মাছ দিয়ে দিয়েছি কষানোর জন্য। শাকের ডাঁটার তরকারিটা অনেক ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে। তো মাছটা কষানো শেষ, আমি এখন মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো তুলে নিয়েছি, এখন এতে আমি সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো কষানোর জন্য। তো ইদানিং প্রচণ্ড গরম পড়েছে, বাইরে তো বেরই হওয়া যাচ্ছে না, খুবই রোদ।
একদম অসহনীয় রোদ, সহ্য করার মতো না। আসলে এখন সব জায়গাতেই হয়তো এরকম সর্বোচ্চ তাপমাত্রা, প্রচণ্ড গরম যাচ্ছে। আর এই গরমে রান্না করাটা তো আরো কঠিন ব্যাপার, অনেক কঠিন লাগতেছে। রান্নাঘর তো এমনিতেই গরম, তারপরে আবার আবহাওয়া যদি গরম থাকে, রান্না করাটা আসলে খুবই কষ্টকর। তারপরও এখন প্রতিদিন তো খেতে হবে, সো রান্নাটাও করতে হবে যত কষ্টই হোক। তো কষানো শেষ সবজিগুলো, তো আমি ঝোল দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা কারা কারা ডাঁটার তরকারি পছন্দ করেন? যেমন আমি অনেক পছন্দ করি, কিন্তু এখন পর্যন্ত খাওয়া হয়নি, রান্না করিনি। তাই আজ বাজার থেকে আমি শাকের ডাঁটা নিয়ে এসেছি, নিয়ে এসে রান্না করে ফেললাম, আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সবাই পাশে থাকবেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।